আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যে রোজার মারেফতের 4টি গোপন তত্ত্ব, অর্থাৎ মারেফতের রোজার 4টি গোপন তত্ত্ব। যারা এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো আজকের যে আলোচনার বিষয় হলো সেটা হলো মারেফতের রোজার 4টি গোপন তত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। আমরা প্রথমে জেনে নিব যে রোজা শব্দটা কিন্তু ফার্সি শব্দ। ফার্সিতে বলা হয় রোজা, আর আরবিতে বা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম। সিয়াম শব্দের বাংলা হলো বিরত থাকা। এখন আমরা বিরত থাকা বলতে কি বুঝি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সুবহা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে বিরত থাকার নামই হলো শরীয়তের রোজা। এখন মারেফতের রোজা কি? মারেফতের রোজা হলো কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রেখে বিরত রাখা, অর্থাৎ কুপ্রবৃত্তি থেকে বিরত রাখা। আমাদের মধ্যে যে দুষ্ত্রুটি আছে, এই দুষ্ত্রুটি থেকে বিরত থাকা হলো মারেফতের রোজা। যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, কিনা, ঝগড়া, ফাসাদ, মিথ্যা, রাগ, এই সবগুলাই হলো কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তি থেকে বিরত থাকার নাম হলো মারেফতের রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু উপবাস থাকলাম, এটার নামে কিন্তু রোজা নাই। অনেকে মনে করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলাম, এখন ইফতারি করব, রোজা হয়ে গেছে। না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার নামে রোজা নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দুষ্ত্রুটি থেকে বিরত না থাকব, যতক্ষণ আমাদের মধ্যে মারেফতের দিক আমাদের মধ্যে না আসবে, ততক্ষণ শরীয়তে রোজা রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, মারেফতের দিক কি? কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা। আমাদের যে কুপ্রবৃত্তি থেকে বিরত থাকলে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে বিরত থাকলে এই রোজাটা কামিয়াব হবে, রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমাদের এখানে দুইটা বিষয় জানলাম, একটা হলো জাহিরি দিক, একটা বাতিনি দিক। রোজার জাহিরি দিক হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা, এটা হলো শরীয়তের রোজা। আর মারিফতের রোজা হলো যে সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে, খারাপ দোষ থেকে নিজেকে বিরত রাখা, সেটা হলো মারিফতের রোজা। এখন আমরা এই ভিডিওর মধ্যে জেনে নিব যে মারিফতের 4টি গোপন তত্ত্ব কি কি। মারিফতের রোজার 4টি গোপন তত্ত্ব কি কি? 1 নম্বর হলো, আমরা রোজা রাখার আগে দেখতে হবে এই 4টার নাম রমাদান। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া। রমাদান শব্দের বাংলাটাই আগে আমাদের বুঝে নিতে হবে, এটা কিন্তু মারিফতের একটা তত্ত্ব। রমাদান শব্দ তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া। তাহলে এই রমজান মাসে আমরা রোজার মাধ্যমে নিজের যে আমিত্ব আছে, দুষ্টটি আছে, এটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার নাম হলো রমাদান। 2 নম্বর যে মারিফতের তত্ত্বটা হলো, সেটা হলো রোজা হবে সর্বাঙ্গে। মানে রোজা শুধু আমি উপবাস থাকলাম তাতে কিন্তু রোজা হলো না, সর্ব অঙ্গকে রোজা রাখাইতে হবে। এটা কিন্তু মারিফতের একটা বিশেষ তত্ত্ব। আমার মুখকে রোজা রাখাইতে হবে, চোখকে রোজা রাখাইতে হবে, এবং কানকে রোজা রাখাইতে হবে, হাতকে রোজা রাখাইতে হবে, পাকে রোজা রাখাইতে হবে, অন্তরকে রোজা রাখাইতে হবে। আমার মুখকে রোজা রাখাই বলবো, হ্যাঁ মুখ তুমি জেনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি মিথ্যা কথা বলবো না, আমি গীবত গাইব না। হ্যাঁ অন্তর তুমি মনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি খারাপ কোনো জিনিস অন্তরে ঠাঁই দিব না, কোনো খারাপ জিনিস আমি এই অন্তরে চিন্তা ভাবনা করব না। এবং হাত দ্বারা বলবেন, হে হাত তোমাকে রোজা রাখাইছি, এই হাত দ্বারা আমি কোনো খারাপ কাজ করব না। পাকে রোজা রাখানো হয়েছে, পা তোমাকে খারাপ দিকে যাওয়া হবে না। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখানো। শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলাম তাতে রোজা হলো না, যতক্ষণ আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গকে রোজা না রাখাবো। তাহলে এটা মারিফতের একটা বিশেষ তত্ত্ব। 1 নম্বর তত্ত্ব হলো রমাদান বিষয়টা বুঝে নেওয়া, রমজানের ব্যাখ্যা নিজেকে অনুধাবন করা। রমজান ব্যাখ্যা কি? রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া। অর্থাৎ রোজার মাধ্যমে আমার আমিত্বকে, আমার খারাপ দিকগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। 2 নম্বর মারিফতের তত্ত্ব হলো রোজা শুধু উপবাস থাকলেই হবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাইতে হবে। 3 নম্বর যে তত্ত্বটা, সেটা হলো মিথ্যা বা গীবত, ঝগড়া। মিথ্যা বলা যাবে না। যদি আমি রোজা রেখে মিথ্যা কথা বলি, তাহলে এই রোজা রেখে আমার কোনো লাভ নেই। আর যদি রোজা রেখে রাগ দেখাই,
এবং ঝগড়া ফাসাদ করি, তাহলে রোজার বরকত আমরা পাবো না। তাহলে মিথ্যা, গীবত এবং ঝগড়া ফাসাদ থেকে আমাদের বিরত থাকতে হবে, নতবা শুধু উপবাস থাকলে রোজা হবে না। এটা মারেফতের একটা বিশাল তত্ত্ব। 4 নম্বর যে তত্ত্বটা হবো, এটা আত্মসংযম। এই রোজার মাধ্যমে আমার আত্মাটাকে পরিশুদ্ধ করা। আমার আত্মার মধ্যে যে ময়লা আবর্জনা জমছে, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, কিনা, এইগুলি রোজার মাধ্যমে কি করা? শেষ করে দেওয়া। অর্থাৎ এই খারাপ দিকগুলো থেকে বিরত রাখে আত্মসংযম করা এই রোজার মাধ্যমে। এই 4টা পয়েন্ট, এই 4টা মারেফতের তত্ত্ব যদি আমাদের না জানা থাকে, তাহলে শুধু উপবাস থাকলেই রোজা হবে না। তাহলে এই 4টা হলো মারেফতের রোজার এই বিশেষ তত্ত্ব, মারেফতের রোজার 4টি তত্ত্ব। এটা আপনারা ইতিপূর্বে জেনে নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি কষ্ট করে 3টি প্রতিষ্ঠান চালাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি মনা, তরিকত মনা যারা আছেন, অনেকে আপনারা রমজান মাসে দান খায়রাত করেন, কিন্তু যথাই তথাই দান করলে কিন্তু বরকত পাবেন না। যেখানে আশিকে রসুল, আশিকে উলি, আশিকে আহলে বায়াত, যেই মাদ্রাসার মধ্যে নবীজির সম্মান, উলি আল্লাহ সম্মান, আহলে বায়াতের সম্মান শেখানো হয়, বোঝানো হয়, সেই মাদ্রাসায় দান করবেন। আর যদি নবীর দুশ্মন, অলির দুশ্মনদের মাদ্রাসায় দান খায়রাত করুন, কোনো লাভ হবে না। আপনারা রমজান মাসে আপনারা জানেন 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়, 70 গুণ পর্যন্ত সওয়াব মিলে এই রমজান মাসে। তাই আমি 3টা প্রতিষ্ঠান এককভাবে প্রতিষ্ঠান করছি, খুব কষ্ট করে পরিচালনা করছি। আপনারা যদি, যারা হৃদয়বান লোক আছেন, সুন্নি তরিকাপন্থী আশিকে রসুল যারা আছেন, আপনারা যদি আমার পাশে দাঁড়ান, তাহলে আমাদের মাদ্রাসার একটু উন্নয়ন হবে, আর একটু এগিয়ে নিতে পারবো। তাহলে আমাদের মাদ্রাসায় অনেক জিনিসের সমস্যা, অভাব আছে। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমার এই স্ক্রিনের নাম্বারে মোবাইল নাম্বার আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন, বা এটা নগদ বিকাশ করা আছে। আপনারা যদি কেউ দান করার ইচ্ছা থাকে, আমাদের সাথে দান করলে আমাদের একটা তহবিল আছে, আমাদের এই মাদ্রাসা উন্নয়নের একটা তহবিল, এখানে জাকাত ফান্ড, এখানে দান খায়রাত, ফেতরার সব টাকা পয়সা আমরা এই তহবিলে জমা রাখি, এবং এই তহবিলের এই টাকা থেকে আমরা মাদ্রাসার উন্নয়নে কাজ করি। যদি আপনারা কোন হৃদয়বান লোক থাকেন, যারা সুন্নিয়তকে ভালোবাসেন, তরিকতকে ভালোবাসেন, আমরা এই তরিকতের জ্ঞান দিয়ে তাদেরকে বড় করে তুলছি, ছাত্রদেরকে, এবং নবী ওলির পক্ষে তাদেরকে গড়ে তুলছি। যদি আপনারা কেউ আমাদের সাথে সহযোগিতা করার ইচ্ছা থাকে, আর আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ দান খায়রাত করবেন, এই আশা রাখছি, যেন আমরা এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারি। আজকে এই পর্যন্তই, আপনার কাছ থেকে বিদায় করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।